হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি দই কাঁঠালের রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, দেখে নিই দই কাঁঠাল রান্না করতে কি কি উপকরণ লাগছে। দই কাঁঠাল রান্না করার জন্য আমি এখানে 1 কিলো কাঁঠাল এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4টে বড় সাইজের আলু, ধনেপাতা কুচি নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো বাটা, আর নিয়েছি টক দই। মশলার মধ্যে নিয়েছি আমি 2টো তেজপাতা, 4টে এলাচ, 1 টুকরো দালচিনি আর লবঙ্গ। আর নিয়েছি গোটা জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর নিয়েছি আদা বাটা আর সর্ষের তেল। সবার প্রথমে আমি কাঁঠালগুলোকে ভাপিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে জলের সাথে ভালো করে হলুদটা মিশিয়ে দেব। খুব ভালো করে ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। কাঁঠালটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে জলটা ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। কাঁঠালগুলো নামিয়ে নিলাম জলের থেকে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে। কড়াইটা গরম করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো সব দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে বেশ লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা কাঁঠালগুলো ভেজে নেব। সব কাঁঠালগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। যতক্ষণ কাঁঠালটা খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব। একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। ছোটো বাটির 1 বাটি পরিমাণে দই আমি ফেটিয়ে রেখেছিলাম। ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার খুব ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নেব। যেহেতু আমি দই কাঁঠাল রান্না করছি তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁঠালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। সব কাঁঠালগুলো দেওয়ার পরে মশলার সাথে কাঁঠালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটাকে আমি রেস্টে রেখে দেব। ওই কড়াইতেই আমি আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে এলাচ, 1 টুকরো দালচিনি আর 4-5টা লবঙ্গ। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে,
ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আদা বাটাটাকে ভেজে নেব। আদা বাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে আদা আর টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। আদা আর টমেটো বাটা ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর যে এক্সট্রা জলটা ছিল ওটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। যেহেতু আমার কাছে সময় বেশি ছিল না, তাই আমি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারিনি। আপনারা চাইলে এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করা কাঁঠালগুলো সবটা আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এতে আমি কোনো রকম জল দেব না, যেহেতু আমি কাঁঠালটাকে আগে বয়েল করে নিয়েছিলাম, তারপর তেলে খুব ভালো করে ভেজেছি, ম্যারিনেট করে রেখেছিলাম, তাই কাঁঠালটা প্রায় রান্না হয়েই গেছে। আর আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। মশলার সাথে কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি যেই বাটিটায় মশলা করেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম কাঁঠালগুলো, ওই বাটিটার মধ্যে মশলা লেগেছিল, ওটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। বাস এইটুকুই জল দেব, আর কোনো জল ব্যবহার করব না আমি। জল দেওয়ার পরে আবার আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁঠাল আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই দই কাঁঠালের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে দই কাঁঠাল খেয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দই কাঁঠাল রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, টাটা, গুড নাইট।